মোবাইল দোকানের শাটার ভেঙে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন নিউ ইজোন মোবাইল দোকানে। জানা গেছে প্রতিদিনের মতোই বুধবার রাতে দোকান মালিক আমির হোসেন দোকান বন্ধ করে বাড়ি চলে যান, কিন্তু বৃহস্পতিবার সকালে তার কাকা শেখ নজরুল আলী দোকানে এসে দেখেন তার ভাইপোর দোকানের শাটার ভাঙা। এরপরে খবর দেওয়া হয় আরামবাগ থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাটার খোলে। আমির হোসেন ভেতরে ঢুকে দেখেন মোবাইলগুলি উধাও। তাদের দাবি লক্ষাধিক টাকার মোবাইল সহ টাকা নিয়ে পালিয়েছে চোরেরা। তিনি আরও জানান, বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা চোরেরা নিচের দিকে করে দেয় যাতে সিসিটিভি ক্যামেরায় ভিডিও না ওঠে, কিন্তু দোকানের ভেতরে থাকা একটি ক্যামেরা চোরেরা বুঝতে পারেনি। সেখানেই সমস্ত কিছু চুরির ভিডিও রেকর্ড হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এখন দেখুন কিভাবে চোরেরা মোবাইল চুরি করছে সেই সিসিটিভি ফুটেজ। বলতে আমি সকালবেলা ঘর থেকে বেরিয়ে এসে দেখছি আমার দোকানের এরকম শাটারটা ভাঙা আর শাটারের তলায় ইট লাগানো আছে। তার মানে বুঝতে গেছি যে চুরি হয়ে গেছে দোকানটা। তুলে দেখছি সব মাল যা ছিল ফোন চোরে নিয়ে চলে গেছে। কত টাকার ফোন চুরি হয়েছে? ফোন মোটামুটি চুরি হয়েছে 6,30,000 থেকে 32,000 টাকা এরকম হবে মোটামুটি। আর ক্যাশ ছিল 80-82,000 টাকা এরকম হবে। কাউকে সন্দেহ করছেন? না, কাউকে কী করে সন্দেহ করে বলো তো? সন্দেহ তো কাউকে রাখতে পারেনি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ এসে তদন্ত করে গেছে, আবার যেতে পারে 10টার সময়। অভিযোগ করবেন থানায়? হ্যাঁ, অভিযোগ করবো। পুলিশকে সিসিটিভি ফুটেজও দিয়েছি আমরা, ওরা দেখেছে, বলছে আমরা তদন্ত করছি। এখন কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো? ব্যবসা উঠে যাবে আর কি হবে? এইভাবে তো চলতে থাকলে তো ব্যবসা উঠে যাবে। বারবার আরামবাগের মতো এলাকাতে চুরি ঘটনা ঘটছে। মোবাইলের দোকানে বেশি চুরি হচ্ছে, অন্য কোনো দোকানে চুরি হয়। এটা তো খুব কি বলবো দামি জিনিস, ওই জন্য বেশি চুরি হয়ে যাচ্ছে। এখানে কি পুলিশি টহল কিছু গাফিলতি মনে হচ্ছে? দেখো, পুলিশে তো টহল সবসময় দেয়। পুলিশের তো আমার মনে হচ্ছে ধরা পড়া দরকার ছিল পুলিশের দ্বারাই। আপনার পরিচয়? আমার পরিচয় আমি শেখ আমির হোসেন, এই দোকানের মালিক। ভোর 4:30টার সময় আমার বন্ধু ফোন করলো, এসে দেখলাম এরকম শাটারটা ভাঙা আছে, একটা ইট দিয়ে রাখা আছে এবং দেখলাম ভাঙা। তারপরে পুলিশকে ফোন করা হলো। যথারীতি পুলিশ আসার পর আমরা গেট খুলে দেখলাম ভেতরে অনেক টাকার মালই চুরি গেছে, ক্যাশ টাকাও ছিল সেটাও গেছে, বিভিন্ন রকম জিনিস চুরি হয়ে গেছে। তো এটা খুবই অবাক্যর ব্যাপার। এবং ক্যামেরাগুলো সব ঘুরিয়ে দিয়েছে, যে ক্যামেরাগুলো ছিল সিসিটিভি ক্যামেরাগুলো ছিল ভেতরে ঢুকে ঘুরিয়ে দিয়েছে। আর মোটামুটি মোবাইল টোবাইল অনেকগুলোই ছিল, সেগুলো মোটামুটি সবই নিয়ে গেছে, কোনো কিছুই রাখিনি। কিন্তু লাইভ ডেমো যে ফোনগুলো ছিল সেগুলো নিয়ে যায়নি, ওরা রেখে দিয়ে আছে। কারণ চোর খুব চালাক চোর, সব বুঝতে পেরেছে কীভাবে কী কোথায় কী আছে না আছে, কোথায় কী থাকে না থাকে, সেই সব দেখে একটা রাস্তার উপরে দোকান এইভাবে চুরি হয়, অবাক লাগছে। নিরাপত্তায় ভুগছি আমরা। তো প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন দেখা যাক কী করে, এটুকুই আশ্বাস আছে।
আর টাকা 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 কি গেছে? হ্যাঁ, টাকাও গেছে। টাকাও গেছে। টাকা গেছে মোটামুটি? হ্যাঁ, 1 লক্ষ টাকার উপরে। মানে নগদ টাকা গেছে নাকি? নগদ টাকা। নগদ টাকা কত ছিল? 1 লক্ষ টাকার উপরে ছিল। নগদ টাকা? হুম। আর ফোন? ফোন মোটামুটি 6-7 লাখ টাকার উপর। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, বলে গেছে থানায় যাওয়ার জন্য। পুলিশ কি আশ্বাস দিল? আশ্বাস দিল, বললো যে আশা করি উদ্ধার হয়ে যাবে, চিন্তা করো না, উদ্ধার হয়ে যাবে, তোমরা সব ফুটেজগুলো আমাদেরকে দাও, আমরা ব্যবস্থা করছি। আপনাদের দোকানের কটি সিসিটিভি ক্যামেরা ছিল? আমাদের ছিল 4টে, এখানে বাইরে দুটো, 6টা, 7খানা ক্যামেরা ছিল। ক্যামেরাগুলো কি অবস্থা দেখলে? ক্যামেরাগুলো সব মুখগুলো ঘুরিয়ে দিয়েছে। শুধু একটা ঘুরতে পারে? একটা ঘোরাতে পারেনি, ওইটা ফুটেজটা অতটা থাকে না, ওই জন্য গার্ড থাকে, ওইটা বুঝতে পারেনি। আছে ফুটেজ, আমরা দেখছি সেগুলোকে আমরা পাঠাবো। আপনার নাম দাদা? শেখ শফিকুল ইসলাম, আমি নিউ ইজন শপের ওনার। এই দোকানের মালিক? হুম। এই দোকানটা কোথায়? এই দোকানটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি স্ট্যান্ডটা পেরিয়ে যে ধোঁয়াশ পরীক্ষা কেন্দ্রের পাশে। আমি জানতে পেরেছি ওই 5:30 নাগাদ, আমার বন্ধুর দোকান, ও ফোন করলো যে এই ব্যাপার, আমার দোকানে এরকম হয়েছে, একবার আয়। এসে দেখলাম যে শাটারটা বাঁকানো আছে, দিয়ে ওই কাঁচ ভেঙে ঢুকেছে। মানে অনেক টাকারই ফোন ছিল, সেগুলো এখনও হিসাব ঠিক বলতে পারছে না, ও দেখে বলবে। আর বাকিটা তো প্রশাসন এসেছে, প্রশাসন তার কাজ করবে। মানে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে দুজন চোর ঢুকেছে। কখন চুরির ঘটনাটা ঘটেছে? দেখুন, এটা আমি এখন বলতে পারবো না, আগে 17 মিনিটে। যাই হোক ওই সিসিটিভি ফুটেজই দেখা যাবে। সিসিটিভি ক্যামেরাগুলোকে কি ঘুরিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমরা এসে দেখেছি যে ক্যামেরাগুলো সব ঘোরানো আছে। ঘোরানো হয়েছে। হ্যাঁ। এর আগে কি আশেপাশে এরকম কোনো কি ঘটনা ঘটেছে? না, এই বাস স্ট্যান্ডের এলাকাতে এরকম চুরি হয়নি, মোবাইল দোকানে চুরি হয়নি। হয়েছে আগে, হয়েছে অনেক দিন আগে হয়েছে আরামবাগে চুরি, তবে আবার এগুলো আবার নতুন করে বাড়ছে, এগুলো প্রশাসন দেখে। কী নাম? আমার নাম শেখ শামীম আক্তার, বন্ধু হয় আমার বন্ধু দোকান। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।